যে অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা রক্ষা করে পালন করবো। আমরা জনগণের সাথে প্রতারণা করি না, বেইমানি করি না। আমার বক্তব্য শেষ করছে, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় বোনেরা, আজকে আমাদের অনুষ্ঠানে প্রিয় নেতা এবং এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন 6 নম্বর ওয়ার্ডের বসতে পারবে। আমাদের মাঝে যে বসেছেন আনন্দের সহসভাপতি 6 নম্বর ওয়ার্ড, তারা সকলে অধিক সংখ্যক ভোট দিন শেষে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা কোনো অপরাধ অন্যায় করলে সেই দল আমরা বিগত দিনে, আমি যখন আপনাদের এমপি ছিলাম, আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই দেশের কল্যাণে মঙ্গলে, এই দেশ আইনের স্বাধীনতা, বিচারের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার ছিল, গণতন্ত্র ছিল, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়েছে এবং মানুষের শান্তিতে বসবাস করছে। আমরা চাই আগামী দিনে এই বাংলাদেশে আমরা যদি গণতন্ত্রের সরকার, জনগণের সরকার যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আপনারা এই দেশে যেন আর কোনো চাঁদাবাজি না হয়, আর কোনো মাদকের কোনো সম্রাট না সৃষ্টি হয় এবং চাঁদাবাজি না হয়, মাদক মুক্ত সমাজ, মানে সন্ত্রাস মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, এই আমরা কি প্রতিষ্ঠা করতে চান না? কি বলেন? সেই করার জন্য আমরা আপনাদের কাছে অঙ্গীকার করছি যে এই সমাজে আমরা নির্বাচিত হলে আমরা যদি যা বাস্তবায়ন হবে, নারীদের মানে সুবিধার্থে, নারীদের কল্যাণে যা যা করার তাই করব। আর আমাদের জনগণের কল্যাণে আমাদের যে অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা রক্ষা করে পালন করবো। আমরা জনগণের সাথে প্রতারণা করি না, বেইমানি করি না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা যা বলি তা করি, আমরা কাজের বিষয় কোথায় নয়, তাই আমরা কাজে রাখবেন আগামী দিনে। তাই মা বোনদের কাছে আমাদের একটু আকুল আবেদন যে আমাদেরকে আগামী দিনে একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আপনাদের আইনের স্বাধীনতা, ন্যায় বিচার এবং আপনাদের অধিকার আদায়ের জন্য, মৌলিক অধিকার আদায়ের জন্য আপনারা দানিশের প্রার্থীকে নির্বাচিত করবেন এবং করে আমরা দেশে যেন বাংলাদেশের আর কোনো ফেসিবাদী সরকার, জাতীয় সরকার, মাফিয়া সরকার এবং খুনি সরকার, জালিম সরকার যেন সৃষ্টি না হয়, তার জন্য একটি গণতান্ত্রিক সরকার যেন হয় সেটা করবেন। জনগণ অত্যন্ত সচেতন, অত্যন্ত মেধাবী। আমি কি বক্তব্য রাখলাম সেটা মানুষ কিন্তু আজকে আলোচনা করবে, আপনারা গিয়া জনগণ চিন্তা করবে যে আমার আলোচনা, আমার প্রতিপক্ষরা কি আলোচনা করবে, সে আলোচনার সার মর্ম দিন শেষে হিসাব করে দেখবেন। হিসাব করে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা দিবেন, আপনাদের বিবেক যেটা বলে সেটাই করবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো ভয়, ভীতি, হুমকি ছাড়া নির্ভয়ে নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবেন, গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে কোনো হুমকি ধমকি বা মানে ওই আমরা দেখছি যে ওই কথা বলে শেষ করছি যে আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব, এইটা আর হবে না বাংলাদেশে। আপনার ভোটই আপনি দিবেন, যে ভোটটা দিবেন আপনার পছন্দের প্রার্থী, পছন্দের দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।